আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো সুতি গজ কাপড় দিয়ে কিভাবে এই সুন্দর ডিজাইন জামাটি তৈরি করতে হবে। তো ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন শুরু করা যাক। তো জামাটি কাটিং করার জন্য এখানে আমি প্রিন্টের কাপড়টি নিয়েছি 2 গজ এবং এক কালার কাপড়টি নিয়েছি 2 গজ। তো প্রথমে আমি এক কালার কাপড়টি থেকে সামনের পাটটি কেটে নেব। কাপড়টিকে আমি লম্বালম্বিভাবে 2 ভাঁজ করে নিয়েছি। কাপড়টির বন্ধ সাইডটি রয়েছে আমার দিকে এবং অপর পাশে রয়েছে খোলা অংশটি। কাপড়টিকে শুরুতেই আমি লম্বার মাপ অনুযায়ী কেটে নিয়েছি। তো এবারে আমি গলার অংশ কাটিং করব। তো এর জন্য এখানে আমি 2.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। এবারে গলার লম্বার মাপটি নিয়ে নিচ্ছি। আমি পেছনের গলাটা ছোট দিব, তো এই জন্য সামনের গলাটা আমি 6 নিচ্ছি। 6 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম। স্কেল দিয়ে আমি দাগটা সমান করে দিচ্ছি। এবারে কাঁধের অংশটি মেপে নেব। এখানে আমি 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। আর্ম হোলের জন্য নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি। স্কেল দিয়ে দাগটা সমান করে দিলাম। তো এবারে বডির মাপটি নিয়ে নিচ্ছি। বডি হবে 34 ইঞ্চি, অর্থাৎ 4টা 32 8.5 করে নিলে 34 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি এবং 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাই করার জন্য। কাঁধের দিক থেকে বডির লম্বার মাপটি নিয়ে নিচ্ছি 15 ইঞ্চি। এদিক থেকে এবার পেটের মাপটি নিয়ে নিচ্ছি 8 ইঞ্চি। 0.5 ইঞ্চি আমি কম দিয়েছি বডির অংশ থেকে, আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাই করার জন্য। এবার একটি শেপ কাট দিয়ে আমি শেপ দিয়ে দিচ্ছি। তো এবারে আর্মহোলটি কাটিং করার জন্য এখানে 1.5 ইঞ্চিতে কোনাকুনি একটি দাগ দিয়ে দিচ্ছি, একটি শেপ দিয়ে দিচ্ছি। গলার অংশটির জন্য কোনাকুনি 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি এবং একটি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এবারে আমি জামার ঘেরের মাপটি নিয়ে নিচ্ছি। এখানে টোটাল লম্বা আছে 40 ইঞ্চি, আর এদিক থেকে ঘেরের মাপটি হচ্ছে 16 ইঞ্চি। আমি এদিক থেকে ঘেরের মাপ আর কমাবো না। তো এবারে কোমরের অংশের দিক থেকে আমি একটি শেপ দিয়ে দিব। এদিক থেকে আমি সোজাসুজিভাবে একটি দাগ দিয়ে দিচ্ছি। এবারে কাঁধের দিক থেকে আমি 8.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। এই দাগ থেকে ডিজাইনের জন্য প্রিন্টের কাপড়টি জোড়া দিতে হবে। স্কেল দিয়ে আমি দাগ দুটো সমান করে দিচ্ছি। তো এবারে আমি দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নেব। জামাটির সামনের অংশটি কাটিং করা শেষ। এবারে সামনের অংশটিতে ডিজাইন করার জন্য আমি প্রিন্টের কাপড়টি কেটে নেব। প্রিন্টের কাপড়টিকে আমি লম্বালম্বিভাবে 2 ভাঁজ করে নিয়েছি। এবারে এখান থেকে 30 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। এই পাশ থেকেও 30 ইঞ্চি নিয়ে নিচ্ছি। একটি স্কেল দিয়ে দাগ দুটো সমান করে নিচ্ছি। কাপড়টিকে আমি আলাদা করে নিচ্ছি। এবারে এই কাপড়টি থেকে আমি সামনের অংশের জন্য যে কাপড়টি কেটেছিলাম সে কাপড়টি এটার উপরে রেখে এখান থেকে আমি
এই কাপড়টি সমান অংশ করে কেটে নেব। অবশ্যই এই দাগ বরাবর কাপড়টিকে রেখে নিতে হবে। বন্ধ সাইড থেকে সমান রেখে এই পাশ থেকে আমি উপরের কাপড়টি অনুযায়ী নিচের কাপড়টি থেকে একটি শেপ দিয়ে দিচ্ছি। তো এবারে আমি দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিচ্ছি। কাপড়টি কাটা হয়ে গেলে এবারে এই পাশ থেকে আমি সামনের ডিজাইনের জন্য কাপড়টি কেটে নেব। বন্ধ সাইডের দিক থেকে আমি 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। এবারে এই দাগ বরাবর আমি স্কেল দিয়ে সমানভাবে একটি দাগ দিয়ে দেব। দাগটি নিচের দিকে চওড়াটা একটু বাড়িয়ে দেব, 1 থেকে 1.5 ইঞ্চির মতো দাগ দিয়ে নিলাম। তো এবারে প্রিন্টের কাপড়টি আমি দাগ অনুযায়ী কেটে নিব। কাপড়টি কাটা হয়ে গেছে। তো এবার একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে এখানে জয়েনিংটা করতে হবে। সামনের অংশটির সাথে এখান থেকে কাপড়টি এভাবে সাইড থেকে সমানভাবে জোড়া হবে এবং কাপড়টির মাঝখানের অংশে 2 ইঞ্চির মতো ফাঁকা থাকবে। তো এবারে আমি জামাটির পেছনের অংশ কেটে নেব। পেছনের অংশের জন্য আমি প্রিন্টের কাপড়টি নিয়েছি। কাপড়টিকে আমি উল্টো পিঠে 2 ভাঁজ করে নিয়েছি এবং কাপড়টির উপরে আমি সামনের অংশটি যে কেটে নিয়েছিলাম সেই সামনের অংশটি রেখে শেপ অনুযায়ী কাপড়টিকে কেটে নেব। তো এবারে আমি গলার অংশটি কেটে নিচ্ছি। সামনের গলার শেপটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম। শেপ অনুযায়ী এবারে আমি গলার অংশটি কেটে নিচ্ছি। এবারে পেছনের গলার অংশটি কাটিং করার জন্য এদিক থেকে নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি এবং লম্বা নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। এদিক থেকে আমি একটি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। শেপ অনুযায়ী এবার আমি কাপড়টিকে কেটে নেব। তো আমার জামার অংশটি কিন্তু কাটিং করা শেষ। এবারে আমি জামাটির জন্য হাতা কাটিং করে নিব। তো এবারে আমি এক কালার কাপড়টি থেকে হাতার অংশটি কাটিং করে নেব। তো এর জন্য কাপড়টিকে আমি লম্বালম্বিভাবে 4 ভাঁজ করে নিয়েছি। প্রথমে আমি হাতার লম্বার মাপ নিয়ে নিচ্ছি 16 ইঞ্চি। 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাই করার জন্য। 17 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। এই পাশ থেকেও আমি 17 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। এবার একটি স্কেল দিয়ে আমি দাগ দুটো সমান করে নিচ্ছি। হাতার কাপড়টিকে আমি আলাদা করে দিলাম। তো এবারে আমি হাতের মোহরের মাপ নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি এবং 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাই করার জন্য। এদিক থেকে আমি আর্মহোলের কাটিংয়ের জন্য 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। শেপ কাট দিয়ে একটি শেপ দিয়ে দিচ্ছি। এদিক থেকেও আমি হাতের লম্বার শেপটি দিয়ে দিচ্ছি। এবারে আমি দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নেব। এবারে আমি হাতাতে একটি ডিজাইন দেওয়ার জন্য উপর দিক থেকে একটি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো ডিজাইন দিতে পারেন। তো এবারে আমি হাতার এই অংশটি কাটিং করে নিচ্ছি। হয়ে গেল আমার ডিজাইন জামা কাটিং করা। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। জামাটি ডিজাইন করার জন্য আমি বিভিন্ন জায়গায় পাইপিং ইউজ করেছি। কাপড়ের বাকি যে অংশটি রয়েছে সেখান থেকে আমি পাইপিংয়ের কাপড় কেটে নিয়েছি।
তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।